নমস্কার, আমি সুস্মিতা চক্রবর্তী। আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত। আজকে অনেক দিন পর একটা ভিডিও বানাতে বসেছি। এর মধ্যে অনেকেই বিভিন্ন ভিডিওতে মেসেজ করেছেন কেন অনেকদিন ধরে ভিডিও বানাই না ইত্যাদি প্রশ্ন করে। তা মূলত আমি খুব একটা সময় পাচ্ছি না। মানে বই পড়াও যে ভীষণ ফ্রিকুয়েন্ট হচ্ছে তা নয়, একটু স্লোলি হচ্ছে। বই আমি পড়ি, রোজই পড়ি, কিন্তু সেটা একটু স্লো হচ্ছে এবং তারপরে ভিডিও বানানোর সময়ও সবসময় পাচ্ছি না, যার ফলে ভিডিও বানানো খুব একটা হয়ে উঠছে না। আর ইতিমধ্যে শরীরও বেশ খারাপ এবং আজকেও মানে বসতাম না হয়তো, কিন্তু চুপচাপ বসে আছি, তার থেকে ভাবলাম যে ঠিক আছে তাহলে ভিডিও বানিয়ে একটা। জুন মাসের শেষের দিকে আমার জন্মদিন ছিল। সেই সময় আমি নিজের জন্য কয়েকটা বই কিনেছিলাম, সেই বইগুলোই আজকে মূলত দেখাবো। আর কয়েকটা বই আমি উপহার পেয়েছি, সেগুলো আজকের ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিও মূলত বই দেখানোর ভিডিও, জন্মদিন উপলক্ষে যে সমস্ত বই কেনা হয়েছে এবং যে দুটি বই আমি পেয়েছি সেটা নিয়ে আজকের ভিডিও। তাহলে দেরি না করে শুরু করছি। প্রথমেই যে বইটা আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল এবং পড়বার ইচ্ছে ছিল, বইমেলার সময়ই আমি দেখেছিলাম, সেটা হচ্ছে অবধূতের সাধক জীবন সমগ্র, মিত্র ঘোষের বই। 400 টাকা দাম, ভিতরে এখনও বিল রয়েছে, বোধহয় 25%ই আমি কিনেছিলাম এটা। এবং এর মধ্যে অবধূতের 3টে লেখা আছে: উদ্ধারণপুরের ঘাট, বশীকরণ এবং কলিতীর্থ কালীঘাট। পড়লে বুঝতে পারবো এই বইটা আমার এখনও পড়া হয়ে ওঠেনি। কোন বই যা আমি দেখাবো আজকে আমার পড়া হয়ে ওঠেনি। সাধক জীবন সমগ্র, অবধূত, ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ। পরবর্তী যে বইগুলো, সেটা আমি বাতিঘরের যে একটা ডিসকাউন্ট চলছিল, আমি ভুলে গেছি কোন মাসে, তখন ওরা 20% ডিসকাউন্ট দিচ্ছিল। তো সেই সময় আমি কয়েকটা বই সংগ্রহ করেছিলাম। প্রথম যেটা, সেটা হচ্ছে সতীনাথ ভাদুরীর ধোড়াইচরিত মানুষ। এই এডিশনটা কেনার আমার খুব ইচ্ছে ছিল, তাই জন্য এটা সংগ্রহ করা। মানে বেশ কম্প্যাক্ট সাইজ এবং ফন্টও খুব সুন্দর, বাধাইও ভালো, সেজন্য এই বইটা নিয়েছিলাম। এটার দাম হচ্ছে 500 টাকা বাতিঘরের। বাতিঘরের এডিশন বলে এত দাম। এখানকার যে কোনো এডিশনে ধোড়াইচরিত মানুষ অত্যন্ত কম দামেই পাওয়া যায়। 300 টাকা 350 টাকার মধ্যে বোধহয় প্রিন্টেড প্রাইসে পাওয়া যায়। তো আপনারা সেগুলোও দেখতে পারেন। এটাও আমার পড়া নেই, এটা আমার পড়ার ইচ্ছে আছে, যার ফলে আমি সংগ্রহ করেছি, আমার কাছে আগে ছিল না। পরের যে বইটা ওখান থেকেই সংগ্রহ করেছিলাম, সেটা বেশ ইন্টারেস্টিং লেগেছিল আমার। এবং এটা হচ্ছে বাংলার চিত্রকলা, মধ্যযুগ থেকে কালীঘাট, অঞ্জন সেন। এবং এটাতে মূলত চিত্রকলার মানে ছবির ওপর রয়েছে এবং বইটা ভীষণ সুন্দর, খুব যত্ন নিয়ে করা। ভেতরে প্রচুর কালার্ড ছবি আছে, বাংলার মন্দিরের গাত্রচিত্র। এই একটা কালীঘাটের পটচিত্র রয়েছে, মহান্ত এলোকেশী, মানে ওই মূলত আর কি মধ্যযুগ থেকে কালীঘাট, সেই পটচিত্র অনেক কিছু রয়েছে। ছোট্ট একটা বই এবং এটার দাম হচ্ছে 200 টাকা। আর এটা বোধহয় সংবেদ, এটাও ওই বাংলাদেশেরই প্রকাশনা, সংবেদ থেকে প্রকাশিত বইটা, যেটা আমার অনেকদিন ধরেই নেওয়ার ছিল। এবং এটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে যখন পুলিশ ছিলাম এবং যখন নায়ক ছিলাম, এই দুটো বোধহয় একত্রিত করে ওরা বের করেছে। আমি বইমেলাতে দেখেছিলাম এবং ওই বইটার মানে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বইটা অনেক বড় সাইজ এবং মানে বেশ ভারী এবং বড়। তো ওই জন্য আমি তখন ওইটা সংগ্রহ করিনি। 450 কি 500 টাকা মনে হয় দাম, 600 হতে পারে, আমার এক্স্যাক্ট দামটা মনে নেই। এইটা আমি ওই বাতিঘরের যে কলকাতার আউটলেটটা আছে গিয়ে দেখলাম যে এটা 350 টাকা দাম এবং এটা বাতিঘরের বই। আর এটাতে শুধুমাত্র যখন পুলিশ ছিলামটা রয়েছে এবং এই বইটা পড়তে বেশ সুবিধাই হবে, খুব সুন্দর সাইজ এবং মানে প্রোডাকশনও খুব ভালো। তো এই বইটা কলকাতা থেকেও প্রকাশিত হয়, কিন্তু আমার এইটা ঠিকঠাক মনে হলো বলে এটা তখন সংগ্রহ করি। এটাও পড়া নেই এবং পড়লে বুঝতে পারবো। মূলত এটা ধীরাজ ভট্টাচার্যের যখন পুলিশ ছিলাম লেখকের পুলিশ অ্যাডভেঞ্চারের কাহিনী। কখনো কলেজ স্ট্রিট মার্কেটের পাশে খদ্দেরের দোকানে, কখনো আউটরাম ঘাটে, স্টিমারে, চিটাগং হিলসের দুর্গম পাহাড়ি রাস্তায়। এই দীর্ঘযাত্রায় কলকাতার রতিলাল বাবু, রহমান, দীনেশ, চট্টগ্রামের কোতোয়ালি থানার হেমদা, রাখাল্লা থেকে শুরু করে টেকনাফ থানার মহেন্দ্রবাবু, সতীশ, হরকি, নীলার আবগারি অফিসের আব্দুল মজিদ পর্যন্ত পাঠকের মনে দাগ কাটে। লেখকের মতো পাঠকও জিআরপির পুলিশ সুপারিনটেন্ডেন্টের স্ত্রী মেম সাহেব মুল্যান্ডকে কখনো ভুলতে পারবেন না। কেবল অ্যাডভেঞ্চার নয়, টেকনাফের জমিদার ওয়াংথিনের একমাত্র মেয়ে মাথিনের সঙ্গে প্রণয় বইটিকে একটি ভিন্ন মাত্রা দিয়েছে। এই হচ্ছে, এটাও পড়া হয়নি, পড়বো।
পরের বইটা একটা অনুবাদ বই, হারুকি মুরাকামির আফটার দ্য কোয়েক। এটা একটা ছোটো গল্পের সংকলন এবং এইটার ইংলিশ ভার্সনগুলো জেনারেলি বেশ দামি হয়, মানে ছোটো হলেও 300, 350, 400, 399, 499, 599 এগুলি জেনারেলি দাম থাকে। তো ওই জন্য দেখলাম যে এটার দাম বেশ কম এবং বাংলা অনুবাদ আমি কখনো হারুকি মুরাকামির পড়িনি, আমি যা পড়েছি ইংরেজিতেই। তো তখন মনে হলো এটা একটু নিয়ে দেখা যেতে পারে, এবার দামটা মোটামুটি রিজনেবল ছিল, 250 টাকা, 250 টাকা হচ্ছে এই বইটার দাম। তো ওই জন্য এটা সংগ্রহ করলাম এবং এটাতে অনেকগুলো ছোট গল্প রয়েছে, যেটা আমার এখনও অব্দি পড়া হয়নি। তো এই বইটার পৃষ্ঠাটা একদম সাদা নয়, একটা কালার্ড টিন্ট রয়েছে। এরপর যে বইটা আমি সংগ্রহ করেছি সেটা হচ্ছে একটা ইংরেজি বই, কেন লিউ এর লেখা দ্য পেপার মেনেজারি অ্যান্ড আদার স্টোরিজ। মূলত আমি একটা নেটফ্লিক্সে ওয়েব সিরিজ দেখেছিলাম, প্যান্থিয়ন। যেই প্যান্থিয়ন সিরিজটা কেন লিউ এর শর্ট স্টোরিজের ওপর বেস করে এবং খুব ভালো একটা ওয়েব সিরিজ, মানে ভীষণ ভালো। তো আমার এতটাই ভালো লেগেছিলো কনসেপ্টটা যে সেই সময় আমি এই শর্ট স্টোরি কালেকশনের বইটা সংগ্রহ করি এবং পেপার ব্যাগ বলে আমি মলাট করে ফেলেছি যাতে নষ্ট না হয়ে যায়। এতে অনেকগুলো গল্প আছে, এটার বেশ দাম 600 টাকা মতো দাম। অ্যামাজন থেকে বোধহয় কিনেছিলাম 350, 400 এরকম একটা দামে। মূলত এগুলো কিন্তু সায়েন্স ফিকশন, মানে ওই রকম কল্পবিজ্ঞান সায়েন্স ফিকশন মিশিয়ে গল্পগুলো রয়েছে। এই একটা। এরপর হচ্ছে উপহারের বই, পুরোনো বইয়ের সংগ্রহশালা থেকে অভিনবদা একটা বই পাঠিয়েছেন জন্মদিন উপলক্ষে, সেটা হচ্ছে হার্ট ল্যাম্প সিলেক্টেড শর্ট স্টোরিজ বাই বানু মুশতাক এবং ট্রান্সলেট করেছেন দীপা ভাস্তি। এই বইটা এবছরের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে এবং এটাতে অনেকগুলো শর্ট স্টোরি আছে। আমার এখনও পড়া নেই, মূলত এটা সম্ভবত কান্নাড়াতে লেখা হয়েছিল এবং কান্নাড়া থেকে অনুবাদ করেছেন ইংরেজিতে দীপা ভাস্তি। এটা আমার এখনও পড়া হয়নি, আমি জাস্ট মলাট দিয়ে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায় পেপার ব্যাগ। এই গেল হচ্ছে একটা। এবং আরেকটা আমার পিএইচডি ইনস্টিটিউটের বন্ধুরা সবাই মিলে আমাকে একটা বই দিয়েছে, সেটা হচ্ছে শ্রী সুবোধ কুমার চক্রবর্তীর রম্মানী বৃক্ষ প্রথম খণ্ড। এটা বিপি কুন্ডু অ্যান্ড সানস থেকে প্রকাশিত এবং বিরাট সাইজের বই। এর মধ্যে যে মানে ভ্রমণ কাহিনীগুলো রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ ভারত পর্ব, কেরল পর্ব, কালিন্দী পর্ব, রাজস্থান পর্ব এবং সৌরাষ্ট্র পর্ব। মানে এই বইটা ভীষণই আকর্ষণীয় এবং যারা মানে ওদেরকে থ্যাংক ইউ যে ওরা বইটা এত কষ্ট করে গিয়ে ভারী বই কিনে এনেছে। তো এইটা হচ্ছে একটা উপহারের বই। তো আজকের ভিডিও এত দূরই থাকবে, এই বই দেখানোর ছিল আমার। তো আশা করি দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বই পড়বেন।